কিন্তু তোমাদের মধ্যে তো মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। তা তোমার মা, বাড়ির অন্যরা তোমার বিয়ে না দিয়ে এরকম কাজ করতে পাঠিয়ে দিল? এইভাবে জেরা করলে যদি মেয়েটা সব বলে দেয়, আজ না বলুক, কাল বা পরশু বা অন্য কোনো দিন তো বলে দিতে পারে। হে ভগবান, কি যে করবো আমি। আচ্ছা, বাড়ির লোককে সব খুলে বলছি না কেন আমি? কিন্তু জেঠুমনি তো কিছুতেই শখ নিতে পারবেন না, বাড়ির অন্য কেউই পারবে না। শেষকালে একটা মারাত্মক ব্লান্ডার হবে। তার থেকে মুনকে সব খুলে বলি আগে, তারপর আমি আর মুন দুজনে মিলে প্ল্যান করব এই সমস্যাটা থেকে কি করে অব্যাহতি পাওয়া যায়। তবে একটা কথা বলতেই হবে, তুমি খুব ভালো সময়ে আমাদের বাড়িতে এসেছো। সামনেই আমাদের বাড়িতে বিয়ে। মা, আমি বেরোচ্ছি। ও মা, এখনই বেরোচ্ছিস? একটু বিশ্রাম টিশ্রাম নিলি না বাবা? সময় হবে না, বেরোতে হবে এক্ষুনি। জেঠুমনি আসছেন। আরে তুমি এরকম খোঁড়াচ্ছ কেন? ও তাই তো, কি হয়েছে রে ভাই? কিছু না, একটু চোট পেয়েছিলাম। আসছি। হ্যাঁ, কি বলছিল? ও না, ও কিছু বলছে না, আমরাই ওকে একটু জিজ্ঞেস করছিলাম। ওর বাড়িতে কে কে আছে, এত দূর থেকে শহরে কাজ করতে এসেছে তো তাই। আমি কতবার বলেছি আগে যে আমি ওকে নিয়ে আসিনি, ও জোর করে আমার সঙ্গে এখানে এসেছে। আর তোমরা ওর সঙ্গে অবান্তর কথা বলে সময় নষ্ট না করে বরঞ্চ কি কি কাজ করতে হবে এই বাড়িতে থাকতে গেলে সেগুলোকে বুঝিয়ে দাও। আসছি আমি। ওর চির কথায় রাগ করো না বাবা। ও মুখে যা আসে তাই বলে ফেলে, কিন্তু ওর মনটা ওই রকম না। শোনো বাহা, তোমাকে বলেছিলাম না কদিন বাদে আমার ছেলের বিয়ে, তা আমার ছেলের বউ যখন আসবে ওর সাথে সাথেই থাকবে, ওর কাজকর্ম একটু করে দেবে, কেমন?
দূরে চলে গেলে বুঝতে পারি উঠছি তুমি আমার কতটা কাছের। কি করে বলবো আমার জীবনের দুর্ঘটনাটা? মন আমাকে ভুল বুঝবে না তো? উঠছি কথা বলছো না কেন? উঠছি দেখছি। কি দেখছো? কি হয়েছিল তোমার? উঠছি কেন তুমি একটা গোটা দিন আমাকে ফোন করলে না? বলো, তোমার ট্রেনের রিজার্ভেশন হয়ে গেছিল, তাও তুমি আসাটা ক্যান্সেল করলে কেন? তোমাকে বলছি না মুন, আমার অনেক কথা বলার আছে। তোমাকে ফোনে বলেছিলাম চলো টেবিল বুক করা আছে, ওখানে বসে কথা বলি। চলো। উঠছি উঠছি তুমি খুঁড়িয়ে হাঁটছো কেন? তোমার পায়ে কি হয়েছে? কিছু না, সামান্য একটা চোট পেয়েছিলাম। এবার আমি বুঝতে পেরেছি, এই জন্যই তুমি আমায় কিচ্ছু বলনি, তাই তো? আসার দিন বা আসার আগের দিন নিশ্চয়ই এই চোটটা লেগেছে, আর সেই জন্যই তোমাকে আসাটা ক্যান্সেল করতে হলো। আমি টেনশন করবো বলে তুমি আমাকে কিচ্ছু বললে না, ইভেন কাউকে তুমি কিচ্ছু বলনি। এটা তুমি ঠিক করনি। হচ্ছে দেখো মুন, আসল ব্যাপারটা কি সেটা আমি এতক্ষণে বুঝতে পেরেছি। আমার আর কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই। এই কথাটা তুমি আমাকে ফোনে বলতে পারতে। হচ্ছে শুধু শুধু আমাকে এতটা কাঁদালে। এসো বসি। হে ভগবান, কি করে বলি মনকে কথাটা এখন? আচ্ছা, এখনই যে বলতে হবে তার কি মানে? বিয়ের পর যদি বলি? অর্চি, হ্যাঁ বলো। তুমি বারবার এরকম আনমাইন্ডফুল হয়ে যাচ্ছ কেন? এতদিন পরে তুমি আমাকে দেখলে, তাও তুমি কোথায় আনমাইন্ডফুল হয়নি তো? আচ্ছা বলো কি খাবে, আমি অর্ডার করে আসছি। যা হোক কিছু একটা খাবো, তুমি কোথাও ওঠো না প্লিজ। ওরা যখন আসবে তখন অর্ডারটা দিও। এখন তুমি আমার চোখের আড়াল থেকে কোথাও যাবে না। তোমাকে অনেক কথা বলার আছে। জানি, ওখানে গিয়ে তুমি কিভাবে সাকসেসফুলি কাজটা করেছো সেটাই বলবে তো? তুমি না বললেও আমি জানতাম। এবার বলো কবে বেরোচ্ছি? কাল জমা দেবো, তারপর দেখি কবে বেরোয়। জানোরছি, আমি খুব খুব ভয় পেয়ে গেছিলাম, সাংঘাতিক ভয় পেয়েছিলাম আমি। তুমি ভাবতে পারবে না। কিসের ভয়? বারে আমি যাওয়ার আগে তোমাকে যে গল্পটা বলেছিলাম, আমি তো ভাবলাম সেটা বোধহয় সত্যি হয়ে গেল। আর তার উপরে স্মিতা আমাকে কলেজে এমন একটা গল্প শোনালো। মন, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আরে ওর পিসতো তো দাদা তো ফিল্ম মেকার। হ্যাঁ, ওর একটা ডকুমেন্টারি ফিল্ম মাঝখানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল না? আরে সেটার কথাই তো বলছি। আদিবাসীদের নিয়ে একটা ফিল্ম করতে গেছিল, আদিবাসী লাইফস্টাইলের ওপর কাজ। আর সেখানে গিয়ে একটা আদিবাসী মেয়ের প্রেমে পড়ে গেল, তারপর বিয়ে করে ফেললো। তারপর আবার কি? তারপর শেষ পর্যন্ত কি হলো গল্পটা? কি আবার হবে? দুজনে এখন দিল্লিতে জমিয়ে সংসার করছে। আমি তো ভাবলাম বোধহয় আদিবাসী গ্রামে গিয়ে তোমারও বোধহয় ওরমই কিছু একটা হলো। মন, উঠছি, মানুষ যখন টেনশন করে না, তার ভাবনার কোনো প্যাটার্ন থাকে না। সে তখন যা খুশি তাই ভাবতে পারে। এরকম যদি কিছু একটা ঘটতো, আমি জাস্ট মরে যেতাম। মজা করছি। আমি জানি এরকম কিছু ঘটলে তুমি সব থেকে আগে আমাকে ফোন করতে আর জিজ্ঞেস করতে, মন আমি এখন কি করব বলো?
আমার বরটা রাগী হতে পারে, কিন্তু সে যে আমার উপর কতটা ডিপেন্ডেন্ট সেটা আমিই জানি। হায় ভগবান, কি করে বলবো? সময় বয়ে যাচ্ছে যে, এখন তো আর বলা যাবে না। এই প্রথমবার আমি জীবনের কোনো সত্য গোপন করলাম তোমার কাছে, কিন্তু একদিন তোমাকে আমি বলবোই বলবো, অ্যান্ড আই প্রমিস। অর্চি, অর্চি, আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। আমি জানি আমার অর্চির জীবনে মন ছাড়ার কখনো কেউ আসতে পারে না। আমি তোমাকে খুব মিস করেছি মন। আই রিয়েলি মিসড ইউ লট, রিয়েলি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু